আমি নাজির আহমেদ আলাল মাইলেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর শাখার একজন শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 14 থেকে জ্যামিতি করাবো। তোমরা পূর্ব পাঠে তোমাদের জ্যামিতি শেষ করেছ, এখন আমাদের রিভিশন ক্লাসে আমি তোমাদেরকে পূর্ব পাঠ থেকে আবার জিজ্ঞাসা করব। তোমরা পূর্ব পাঠে চিত্রসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বাহুবেদের ত্রিভুজ কত প্রকার, কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, স্থূল কোণ এবং সূক্ষ্ম কোণ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আশা করি তোমরা ভালোভাবেই শিখেছ। তারপর আমি তোমাদেরকে পূর্ব পাঠে জিজ্ঞাসা করব, পূর্ব পাঠ থেকে স্থূল কোণ কাকে বলে। নিশ্চয় তোমরা জানো, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্থূল কোণ হলো 90 ডিগ্রি এর চেয়ে বড়। 90 ডিগ্রি বলতে তোমরা জানো এক সমকোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে। আমি তোমাদেরকে বোর্ডে অঙ্কনের মাধ্যমে তা দেখাচ্ছি। আমরা যে কোনো দৈর্ঘ্যের, এটা তোমরা দেখতে পাচ্ছ একটি চাঁদার এখানে দেখো 90 লেখা আছে। এই 90 বরাবর যে বড় দাগটি আছে তা সমকোণের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই বরাবর এটা হলো আমাদের চাঁদার কেন্দ্রবিন্দু। আমরা প্রথমে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করব। যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা এ এবং বি অঙ্কন করলাম। এ এবং বি এর এখানে এর মধ্যে যে বিন্দুটি রয়েছে আমরা চাঁদার যে কেন্দ্রবিন্দু আছে তার সাথে মিল করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লম্বা যে দাগটি রয়েছে উপরে, এখানে কিন্তু 90। আমরা এখানে যে রেখাটি আছে রেখার সাথে শূন্যের সাথে আমরা মিল করে ধরবো, এমনভাবে ধরবো যেন রেখার সাথে মিলে যায়। আমরা 90 ডিগ্রির চেয়ে বড় 100 আছে, 110 আছে, যে কোনো একটি বিন্দুতে দাগ দিই। যেমন এখানে 110। আর এদিক থেকে আমাদের শুরু হয়েছে ডিগ্রি। আমরা যেহেতু এই বিন্দুতে ধরেছি তাহলে এই দিক থেকে আমাদের হিসাব করতে হবে। অতএব আমরা এর সাথে এইখানে যে বিন্দুটি দাগ দিয়েছি যোগ করে দিচ্ছি। যোগ করার পর এখানে এই বিন্দুটি সি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে যে কোণটি উৎপন্ন হলো তা 110 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এর চেয়ে বড় যে কোনো দৈর্ঘ্যের একটি কোণই স্থূল কোণ। তোমরা এরপর এটা লেখার পর তোমরা বর্ণনা করে লিখে দিবে। চিত্রে সি এ বিকোণ সমান 110 ডিগ্রি, আর এই কোণটি হলো স্থূল কোণ। তাহলে আশা করি তোমরা পূর্ব পাঠে সবগুলি সংজ্ঞাই অঙ্কন সহ ভালো করে শিখেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নির্দেশনা অনুসারে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি 7 সেন্টিমিটার ও একটি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ কি অঙ্কন করতে হবে? আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা জানো 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন একটি বাহু 6 সেন্টিমিটার আর দুইটি বাহু যদি 7 সেন্টিমিটার হয় তাহলে আমরা সহজেই অঙ্কন করতে পারবো। প্রথমে তোমাকে আমার হাতে একটি স্কেল দেখতে পাচ্ছ তোমরা। এখানে সিএম যেখানে লেখা আছে অর্থাৎ সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, আমি ঠিক 6 সেন্টিমিটারের যে অংশটুকু এখানে সিএম যে পাশে লেখা আছে এখান থেকে আমি কেটে নেব। তোমরা দেখো আমি বোর্ডে দেখাচ্ছি। তোমরা 0 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত অংশটুকু কেটে নাও। এরপর এই রেখাটি এ এবং বি রেখা আমরা অঙ্কন করলাম এবং এখানে বি বিন্দু, এখানে এ বিন্দু। বি এবং এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে আবার
7 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে বি এবং এ এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাশে সিএম লেখা আছে, সেখান থেকে আমি 7 সেন্টিমিটার, এভাবে যেন ভুল না হয়, তোমরা 7 সেন্টিমিটার একে কেন্দ্র করে কোনোভাবেই যেন তোমাদের ক্যাম্পাস নড়ে না যায়। 7 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আবার বিকে কেন্দ্র করে একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি সি বিন্দুতে মিলিত হলো, সি এ এবং বিসি, সিএ এবং বিসি যুক্ত করি। এখানে এই বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আমরা লিখে দিব 7 সেন্টিমিটার। এটা হলো ঠিক 7 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবার তুমি এই যে বর্ণনা কিভাবে অঙ্কন করেছো তা তোমাকে লিখে দিতে হবে। চিত্রে সি এ সমান বিসি সমান 7 সেন্টিমিটার এবং এবি সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যেহেতু ত্রিভুজটি দুইটি বাহু পরস্পর সমান, সিএ এবং বিসি দুটি 7 সেন্টিমিটার এবং একটি বাহু হলো 6 সেন্টিমিটার। যেহেতু দুটি বাহু পরস্পর সমান হলে ওই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সুন্দরভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন আমি তোমাদের বিষমবাহু ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় তা দেখাবো। তোমরা দেখো, এখানে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো, যার 3টি বাহু যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এভাবে তোমাকে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা জানো, বিষমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ সেভাবে তোমাকে অঙ্কন করতে হবে। একটা বাহুর দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার, সেমি বলতে সেন্টিমিটার। আরেকটি বাহুর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার, আরেকটি বাহুর দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। এখন আমরা তাহলে অঙ্কন শুরু করি। দেখো, আমি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি 7 সেন্টিমিটার যেখানে আছে, এখান থেকে এই যে আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, এখান থেকে 7 সেন্টিমিটার আমি একটি বাহুর দৈর্ঘ্য নিব। 0 থেকে 7 পর্যন্ত তোমাকে দাগ দিতে হবে। 7 সেন্টিমিটার। এখানে যে রেখাটি আমরা পেলাম তা এ এবং বি রেখা আমরা অঙ্কন করলাম। এ এবং বি দুইটি যে বিন্দু আছে, একে কেন্দ্র করে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে 8 সেন্টিমিটার পরিমাপের একটি বৃত্তচাপ অঙ্কন করব। তোমরা দেখো, আমরা কম্পাসের মাধ্যমে 8 সেন্টিমিটার কোথায় আছে 8 সেন্টিমিটার পর্যন্ত আমরা নিব। 0 থেকে 8, একটু সাবধানে নিতে হবে তোমাদেরকে যেন নড়ে না যায়। 8 সেন্টিমিটার। এখন এ যে বিন্দু আছে, এ বিন্দুকে কেন্দ্র করে 8 সেন্টিমিটার আমরা পরিমাপ করে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। আবার দেখো 9 সেন্টিমিটার, আবার বিকে কেন্দ্র করে
বিকে কেন্দ্র করে 9 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ একই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটি সি আমরা নামকরণ করলাম, সি বিন্দুতে মিলিত হলো। তাহলে তোমরা দেখো, এই যে সি বিন্দু, ঠিক আমি স্কেল সি বিন্দুর সাথে এ বিন্দু যোগ করে দিব। এ এবং সি বিন্দুর সাথে বি বিন্দু আমরা যোগ করে দিব। এখন এখানে এই বাহুটির দৈর্ঘ্য আমরা কত নিয়েছিলাম? 9 সেন্টিমিটার। আর এই বাহুর দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। 8 সেমি। আর প্রথম সমতলে যে রেখাটি আমরা নিয়েছিলাম সেটি ছিল 7 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটি বাহুই অসমান, একটা হলো 7 সেন্টিমিটার, আরটা 8 সেন্টিমিটার, আরেকটি হলো 9 সেন্টিমিটার। তাহলে যেহেতু তিনটি আলাদা আলাদা বাহু, আলাদা পরিমাপ, তাহলে অবশ্যই এটি একটি বিষমবাহু ত্রিভুজ। তিনটি বাহুই অসমান। এখন আমরা যেভাবে অঙ্কন করেছি সেভাবে আমরা বর্ণনা করে লিখব। চিত্রে সিএ সমান 8 সেন্টিমিটার, এবি সমান 7 সেন্টিমিটার এবং সিবি বা বিসি যেভাবে লিখো সমস্যা নেই, বিসি সমান 9 সেন্টিমিটার। এ একই বিষমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো। আজকে আমি তোমাদেরকে এখন একটি 65 ডিগ্রি সূক্ষ্মকোণ কিভাবে আঁকতে হয় তা দেখাবো। দেখো, 65 ডিগ্রি সূক্ষ্মকোণ আগে তোমাদের জানতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। নিশ্চয় তোমরা আগে পড়েছো এবং জানো। 90 ডিগ্রি এর চেয়ে ছোট, অর্থাৎ এক সমকোণ থেকে ছোট যে কোনো পরিমাপের কোণকেই সূক্ষ্মকোণ বলে। আমরা এখানে লেখা আছে 65 ডিগ্রি সূক্ষ্মকোণ তোমাদেরকে আঁকতে হবে। আমরা প্রথমে দেখো, স্কেলের মাধ্যমে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা নেব, যে কোনো দৈর্ঘ্যের। এখানে বিন্দু এ এবং এখানে আমি বিন্দু বি। এ এবং বি এই দুটি বিন্দুর একে কেন্দ্র করে চাঁদার সাহায্যে, দেখো চাঁদাতে এখানে বরাবর সোজা যে রেখাটি আছে এখানে 90 ডিগ্রি লেখা আছে। আমাদের 0 থেকে শুরু করে আস্তে আস্তে ক্রমান্বয়ে এখানে ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকে আমরা এটা করব, অতএব আমাদের এই যে 90 ডিগ্রি যে রেখাটি আছে এখানে হলো আমাদের কেন্দ্রবিন্দু, চাঁদার কেন্দ্রবিন্দুকে আমাদের এই বিন্দুর উপরে প্রতিস্থাপিত করব, এই বিন্দু। এবং যে রেখাটি আছে 0 আমাদের যে অঙ্কিত রেখা তার সাথে মিলে যাবে। এখন আমি কি করব, 90 ডিগ্রি এর ছোট 65 ডিগ্রি আমি চাঁদাতে বের করব। 65 ডিগ্রি কীভাবে? 60 এবং 70-এর মাঝামাঝি দেখো একটি বড় করে একটি দাগ দেওয়া আছে, এটাই হলো 65 ডিগ্রি। এখানে আমি একটি বিন্দু অঙ্কন করব। এই বিন্দু এবং এই বিন্দু দুইটি আমি যোগ করে দিব। এই বিন্দুটি নাম আমি দিচ্ছি সি। তোমরা অন্য যে কোনো নামও দিতে পারো, ক, খ, গ, অথবা তোমাদের ইচ্ছা অনুসারে XYZ
যে কোনো নাম তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়েছি সি। অতএব আমাদের যে কোণটি উৎপন্ন হলো এটা হলো 65 ডিগ্রি সূক্ষ্মকোণ। তোমরা বুঝতে পারছো এটা 90 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, তাই এটা 65 ডিগ্রি। 62 ডিগ্রি সূক্ষ্মকোণ আমরা অঙ্কন করলাম। তোমার 70 ডিগ্রি হতে পারে, যে কোনো পরিমাপের, অর্থাৎ এক সমকোণ থেকে ছোট যে কোনো পরিমাপের কোণকেই সূক্ষ্মকোণ বলে। তাহলে এভাবে তোমাদের সূক্ষ্মকোণ আঁকতে হবে। এবার আমরা বর্ণনা করে লিখব। চিত্রে সি এ বি কোণ, সি এ বি কোণ সমান 65 ডিগ্রি। এখন আমি তোমাদেরকে একটি সমকোণ কিভাবে অঙ্কন করতে হয় তা দেখাবো। এটি খুবই সহজ, তোমরা সহজভাবে সমকোণ অঙ্কন করতে পারবে। তারপরও আমি তোমাদেরকে পুনরায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা নিব। দেখো, যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা, এবং সরলরেখাটি এ এবং বি। এ এবং বি এর এই বিন্দুকে কেন্দ্র করে আমি সমকোণ আঁকার চেষ্টা করব। দেখো, আমি 90 যেখানে লেখা আছে, সোজা যে দাগটি আছে সেই দাগের কেন্দ্রবিন্দু, অর্থাৎ চাঁদার কেন্দ্রবিন্দুকে এর বিন্দুর উপর প্রতিস্থাপন করব। এই বিন্দুর উপর প্রতিস্থাপন করব এবং নিচের যে রেখাটি আছে আমার সমতলে, সেই রেখাটির সাথে আমি শূন্য মিলিয়ে মিল করে নেব। এখন উপরে যে 90 লেখা আছে, সোজা যে দাগটি আছে, এখানে আমি একটি বিন্দু দিব। সেই বিন্দু এবং এর সাথে যে বিন্দু, এর উপর যে বিন্দু আছে, আমি যোগ করে দেব। দেখো, এখানে যে বিন্দুটি আমি নিয়েছি সেই বিন্দুর নাম আমি দিচ্ছি সি। তাহলে সি এ আমি যুক্ত করার পর এখানে সি এ বি যে কোণটি উৎপন্ন হলো সেই কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এইভাবে আমাদের সহজভাবে চাঁদার মাধ্যমে আমরা সমকোণ অঙ্কন করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অনেকগুলি অঙ্কন করা কীভাবে করতে হয় সেগুলি শিখালাম। নির্দেশনা অনুসারে অঙ্কন করো বলতে নির্দিষ্ট করে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে পরিমাপ দেওয়া থাকবে, কোণের পরিমাপ দেওয়া থাকবে এবং বাহুর পরিমাপও দেওয়া থাকবে। সেভাবে তোমাদেরকে অঙ্কন করতে হবে, অর্থাৎ নির্দেশ করে দেওয়া থাকবে, নির্দিষ্ট করে সেভাবে তোমাদেরকে অঙ্কন করতে হবে। আমি তোমাদেরকে প্রথম শিখিয়েছি দুইটি 7 সেন্টিমিটার ও একটি 6 সেন্টিমিটার এর ত্রিভুজ অঙ্কন করো। দুটি 7 সেন্টিমিটার অর্থাৎ দুইটি বাহুর পরিমাণ একই এবং একটি বাহুর পরিমাপ 6 সেন্টিমিটার, তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই ভালো করে শিখেছ এবং আমি কীভাবে অঙ্কন করেছি বুঝতে পেরেছ। এরপরে তোমাদেরকে আমি দেখিয়েছি বিষমবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয়। একটি বিষমবাহু ত্রিভুজ বলতে তিনটি বাহুয়ে অসমান, বাহুর দৈর্ঘ্য অসমান, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই তিনটি বাহুর পরিমাপ আমরা নিয়ে চাঁদার মাধ্যমে, স্কেলের মাধ্যমে আমি তোমাদেরকে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করা দেখিয়েছি। এরপর আমি তোমাদেরকে দেখিয়েছি 65 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। 65 ডিগ্রি কোণ বলতে 90 ডিগ্রির চেয়ে যেহেতু ছোট, এটি একটি সূক্ষ্মকোণ ছিল। 90 ডিগ্রি এর চেয়ে 70 হতে পারে, আরও কমও হতে পারে, অর্থাৎ এক সমকোণ থেকে ছোট যে কোনো পরিমাপের কোণই হবে সূক্ষ্মকোণ। তাহলে তোমরা 65 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা দেখেছ। এবং আমি সর্বশেষ তোমাদেরকে যেটি দেখিয়েছি সেটি হলো সমকোণ, কীভাবে সমকোণ অঙ্কন করতে হয় তোমরা দেখেছ। আমরা সমকোণ লিখলাম এভাবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বর্ণনা লিখে দিতে হবে। চিত্রে সি এ বিকোণ সমান
90 ডিগ্রি। তাহলে দেখো অনেক সহজভাবে আমরা অঙ্কন করে ফেললাম। এভাবে তোমাদেরকে অঙ্কন করা শিখতে হবে এবং বারবারে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যতই প্র্যাকটিস করবে ততই তোমরা আরও ভালো করে শিখতে পারবে। এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক কাজে দিবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।